হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়লাম পুজোর পরের দিন, এবং পরের দিন ঘুম থেকে উঠেই বিছানাটা ঠিক করে দেখি বাইরে এসে রান্নাবান্না শুরু হয়ে গেছে। ঘুমোতে অনেকটা লেট হয়েছিল, প্রায় ভোরবেলা ঘুমিয়েছিলাম, তাই উঠতে একটু লেট হয়ে গেছে। এদিকে সকলে এসে রান্নাটা শুরু করে দিয়েছে। তারপরে দেখো বৃষ্টি শুরু হয়েছে। এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা পরের দিন দেখো শাপলা কেটে নিচ্ছে, আর আলু কুমড়ো এগুলো কেটে নিয়েছে, এবং এই মাছ দিয়ে রান্না করা হবে। আমাদের বাড়িতে উনুনেই বেশিরভাগ রান্না করা হয়, আগের ভিডিওগুলো দেখলে হয়তো দেখে থাকবে। এরপরে মাছগুলো এক এক করে ভেজে নেওয়া হলো। শাপলা খেতে কে কে ভালোবাসে, আমার কিন্তু রসুন দিয়ে শাপলা খেতে ভীষণ ভালো লাগে। এরপরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। গরম গরম কুমড়ো আলু এবং মাছ দিয়ে তরকারি খেতে দারুণই লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভীষণ ব্যস্ততার মধ্যে অনেকটা লেট হয়ে গেল তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। পুজোর পরের দিন এবং তার পরের দিন আমরা কী করছি, অর্থাৎ বুধ বৃহস্পতিবার, সব কিছু এই ভিডিওতে শেয়ার করছি। তারপর দেখো লুচি তৈরি করার জন্য দুপুরবেলা ময়দাটা ভালো করে মেখে নেব। এদিকে মা লুচি আর ঘুগনি তৈরি করবে। হঠাৎ করে ডিসিশান হলো লুচি ঘুগনি তৈরি করার কথা। তারপরে এক এক করে লুচিগুলো ভেজে নিল। আমি ওই বাড়িতে গেলে প্রত্যেকবারই বিভিন্ন ধরনের রেসিপি রান্না করা হয়। দেখো লুচিগুলো রেডি করা হয়ে গেছে, আর এদিকে ঘুগনিটাও রেডি করা হয়ে গেছে। লুচি ঘুগনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মায়ের হাতে রান্না সব সময়ই অসাধারণ টেস্টি হয়। দেখো ওগুলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। যেহেতু শুক্রবার দিন বাড়ি চলে আসবো, তাই মা নিয়ে এসেছিলো হাঁসের মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিল। আর এদিকে দেখো উচ্ছে আলু কাঁকরোল ভেজেছিল, এদিকে মাংসটা রান্না করে নিল। তারপরে আমি দুপুরবেলার দিকে যেহেতু বাড়ি চলে আসবো, তাই বাবার জন্য একটু তাল এনেছিলাম। সেই তাল ময়দা মাখিয়ে সুজি দিয়ে এবং তার সঙ্গে নারকেল কুড়িয়ে আমি পিঠে তৈরি করে নেব। কে কে প্রতি বছর তালের পিঠে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। এবং তালের পিঠের সঙ্গে কলার বড়াও করে নিলাম, যেহেতু বাবা আর কদিন পরেই বেরিয়ে যাবে, সেই কারণে অল্প অল্প করে কিছু পিঠে তৈরি করলাম। আমার কিন্তু এই তেলে পিঠে খেতে ভীষণ ভালো লাগে, আর তালের পিঠেটা স্পেশালি ভালো লাগে। তার সঙ্গে তালের ক্ষীরটা পিঠের থেকেও বেশি সুন্দর লাগে। যেহেতু অল্প একটু তাল ছিল, সেই কারণে আমি তালের ক্ষীর করতে পারিনি, তালের বড়া করে রেডি করে নিলাম। এরপরে আমি বিকালের দিকে বাড়িতে চলে আসবো। সত্যি বাড়িতে যাওয়ার আগে ভীষণ আনন্দ হয়, কখন যাব ব্যাগ গোছানো, ভীষণ আনন্দের মুহূর্ত কাটে। কিন্তু যখন আসার সময় হয়ে যায় তখন ভীষণ মন খারাপ হয়। প্রতিবারের মতো এবারও খুব মন খারাপ হয়েছিল। ছোট বোনটাকে ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়। তারপরে দেখো এক এক করে তালের বড়াও তৈরি করে ফেললাম। এরপরে রেডি হয়ে গেলাম, রেডি হয়ে বেরিয়ে পড়বো। ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ইন্টারেস্টিং ভিডিও আসছে, টাটা।